নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার উজ্জ্বলা যোজনা, সেখানে কি ভর্তুকি মিলবে না ভর্তুকি ছাঁটাই করা হবে? কেন্দ্রের মোদী সরকারের সিদ্ধান্ত কি হবে? উজ্জ্বলা যোজনায় কি আদৌ এবার ভর্তুকি ছাঁটাই করছে কেন্দ্রের সরকার? বাজেট বরাদ্দ কমানো নিয়ে শুরু হয়ে গেছে এখন একাধিক জল্পনা। উজ্জ্বলা যোজনাকে কেন্দ্র করে গত কয়েকটা দিন আগেও আমরা দেখেছিলাম যে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছিল একটি বিশেষ প্রতিনিধি দল। 17 তারিখের মধ্যে চলতি মাসের এই রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে, কারণ প্রত্যেক জায়গায় এই সুবিধা মিলছে কিনা যখন এই প্রশ্ন উঠে আসছিল, ঠিক তার পাশাপাশি এবার বাজেটকে কেন্দ্র করে ভর্তুকি নিয়ে প্রশ্ন উজ্জ্বলা যোজনায়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে ভর্তুকি দেওয়া না দেওয়াকে ঘিরে যে এখন জল্পনা তৈরি হয়েছে, সেই জল্পনা নিয়ে কারণ কি বা কি হতে পারে, এর সমাধান কি বলবে? দেখো, অর্থবর্ষে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, কিন্তু সেই বাজেটে দেখা গেছে প্রত্যেকটি খাতেই কিন্তু ভর্তুকি কমানো হয়েছে। যদি আমরা একটু লক্ষ্য রাখি, হোক সেটা রেশনিং সিস্টেম, হোক সেটা গ্যাস, হোক সেটা সবার বিভিন্ন যে সেক্টর গুলি রয়েছে, বিভিন্ন সেক্টর গুলিতে গত বছর যত টাকা বরাদ্দ করা হয়েছিল, এই বছর কিন্তু ভর্তুকি অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। বা বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে কোনো জায়গায় 10% কমানো হয়েছে, কোনো জায়গায় 20% কমানো হয়েছে, কোনো জায়গায় 5% কমানো হয়েছে। ঠিক তেমনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও কিন্তু গ্যাসের ভর্তুকি অনেকটাই কমিয়ে দিয়েছে। 2023-24 অর্থবর্ষের কথা যদি আমাকে বলতে হয়, অর্থাৎ গতবার, সে অর্থবর্ষেও কিন্তু বাজেটে ঘোষণার সময় এলপিজি ভর্তুকির জন্য যে বরাদ্দ তা করা হয়েছিল 11,925 কোটি টাকা। পরে সেই বাজেট বাড়াতে বাধ্য হয় কেন্দ্র, তবে বাড়িয়ে তা করা হয়েছে 14,700 কোটি টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো এখানে প্রায় 3,000 কোটি টাকার একটা হেরফের রয়েছে। তবে কেন্দ্রের মূলত দাবি হচ্ছে যে উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার কেনার যে প্রবণতা, সে প্রবণতা প্রতিনিয়ত বাড়ছে। তা সত্ত্বেও চলতি অর্থ বছরে দেখা গেছে যে এলপিজি তে ভর্তুকির অঙ্ক ধরা হয়েছে 12,100 কোটি টাকা। অর্থাৎ এই পরিসংখ্যানটা একেবারে স্পষ্ট যে গতবার 11,925 টাকা বরাদ্দ করা হলেও দেখা গেছে বাজেটের পর এসে টাকায় কিন্তু আর হয়নি, সে জায়গায় 11,000 কোটির জায়গায় সেখানে করা হয়েছে 14,000 কোটি টাকা। তবে গতবার যদি 14,000 কোটি টাকা রাখা হয়, তবে এবার কেন 13,000 কোটি টাকা করা হয়েছে? এই বিষয়টা কিন্তু একটা বরাবর প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছে, কারণ প্রতিনিয়ত কিন্তু সিলিন্ডার, অর্থাৎ এই উজ্জ্বলা যোজনার সিলিন্ডারের কেনার যে প্রবণতা, সেই প্রবণতাটা প্রতি মুহূর্তে বাড়ছে। অর্থাৎ তবে কি এবার ভর্তুকি বাবদ বাজেটে ছাঁটাই হয়েছে 2,600 কোটি টাকা? এই বিষয়গুলি বারবার ঘোরাফেরা করছে। তবে এর প্রভাব কিন্তু সব থেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে বাড়ি ঘরে। কারণ দেখো, উজ্জ্বলা যোজনার এই প্রকল্পের আওতায় প্রচুর পরিমাণে গ্রাহকরা রয়েছেন, যারা এই উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা রয়েছেন, যারা সুবিধা গ্রহণ করে থাকছেন, তাদের মধ্যে কিন্তু একটা এবার চিন্তা কাজ করছে। এবার যদি তা হয়, তাহলে কিন্তু আগামী দিনে একটা বড়সড় আশঙ্কা তৈরি হতে পারে। তবে দেখো, সামনেই রয়েছে বিহারের বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগে হয়তোবা কেন্দ্রের এমন কোনো সিদ্ধান্ত থাকছে না যে উজ্জ্বলা যোজনার ভর্তুকি কমিয়ে দেওয়া। তবে ভোটের পর তা কার্যকর হতে পারে বলে একটা আশঙ্কা। এখনো পর্যন্ত 2023-24 সালের যে বাজেট ছিল, সেই বাজেটের অনুযায়ী এখনো পর্যন্ত চলবে। বিহারের পর 2025-26 যে বাজেট উত্থাপন করা হয়েছে, সেই পরিসংখ্যান অনুযায়ী চালানো হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। দেখো, সাধারণ যারা গ্যাস গ্রাহকরা রয়েছে, সেই গ্যাস গ্রাহকদের রান্নায় গ্যাসের ভর্তুকি কিন্তু এক প্রকার তুলেই দিয়েছে কেন্দ্রীয় সরকার, নামমাত্র ভর্তুকি ছুটে গ্রাহকদের। এদিকে উজ্জ্বলা যোজনায় কিন্তু 200 টাকা করে ভর্তুকি চালু রেখেছিল কেন্দ্র, তবে সেই জায়গায় দেখা গেছে 2023 সালের অক্টোবরে তা 100 টাকা থেকে বাড়িয়ে 300 টাকায় নিয়ে যায় তারা। এরপর ফের গত বছর মার্চে দেখা গেছে তারা ঘোষণা করে জানিয়েছে যে চলতি বছর অর্থাৎ 2024-25 সালেও মিলবে উজ্জ্বলা যোজনায় 300 টাকার সুবিধা। তাই গ্রাহকরা বছরে 12টি সিলিন্ডারের এই সুবিধা পাবেন। যদিও কেন্দ্রের যে হিসেবটা ছিল তা হচ্ছে যে বছরে যদি 4টি সিলিন্ডার ব্যবহার করে উজ্জ্বলার গ্রাহকরা, সংশ্লিষ্ট মহলে একটা আশঙ্কা থেকেই যাবে, কারণ আগামী অর্থবর্ষে কোপ পড়তে পারে ভর্তুকির অঙ্কে, কারণ অঙ্কটা যেহেতু, বরাদ্দটা যেহেতু অনেকটাই কমানো হয়েছে, তাই আগামী অর্থবর্ষে কোপ পড়তে পারে
এই সাধারণ মানুষের, সেক্ষেত্রে বিহারের যে ভোট পর্ব রয়েছে, সে বিহারের ভোট পর্বের আগে হয়তোবা কেন্দ্র এই বিষয়টায় এখন আর পদক্ষেপ গ্রহণ করবেন না। কারণ বিহারে বিধানসভা নির্বাচনের আগে এই উজ্জ্বলা যোজনার কোন ধরনের পরিবর্তনের প্রভাব যেন ভোট বাক্সে না পড়ে, সেই বিষয়টা কিন্তু এখন আন্দাজ করতে পারছে বিহারের নীতিশ কুমার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার, মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে নির্মলা। তাই এবার বিহারের নির্বাচনের দিকে কিন্তু মুখিয়ে রয়েছে প্রত্যেকেই। বিহারের নির্বাচনের পর হয়তো বা যেহেতু বরাদ্দটা কমানো হয়েছে, সেক্ষেত্রে বরাদ্দ কমানো মানে সেখানে ভর্তুকি কমে যাওয়া, ভর্তুকি অনেকটাই কমে যেতে পারে, এই আশঙ্কা কিন্তু এই মুহূর্তে থেকেই যাচ্ছে। তাহলে গৃহস্থতে তো একটা ছ্যাঁকা লাগবে, সে কথা বলার অপেক্ষা রাখে না যদি ভর্তুকি ছাঁটাই করা হয়। তাহলে সেক্ষেত্রে রাত পোহালেই যখন দিল্লি ভোট, তারপরে বিহার নির্বাচন, একটা তো বড় প্রভাব তাহলে পড়বে এই উজ্জ্বলা যোজনাকে কেন্দ্র করে। একদমই একদমই। দেখো, আমরা একটা বিষয় বারবার দেখতে পাই, হোক সেটা বিজেপি হোক সেটা কংগ্রেস, প্রতিটা সরকারই যখন ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসার চেষ্টা করে, তাদেরকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে নির্বাচনের আগে তারা কোন ধরনের রিস্ক নিতে চায় না এবং নির্বাচনের আগেই বিভিন্ন জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়। এবং তার একটা বড় সড়ো উদাহরণ হচ্ছে পেট্রোল, যে বিষয়টা আমরা বারবার দেখি যে নির্বাচনের আগে পেট্রোলের দাম কমিয়ে দেওয়া হয়, গ্যাসের দাম কমিয়ে দেওয়া হয়, নির্বাচন মিটে গেলেই পেট্রোলের দাম বেড়ে যায়, গ্যাসের দাম বেড়ে যায়, কারণ তখন ভোট শেষ, তখন ভোট বাক্সে আর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই বিহার এবং দিল্লির ভোটের আগে কিন্তু একই পরিস্থিতি। এখন সাধারণ মানুষের যেন ভোট বাক্সে এর কোনো প্রভাব না পড়ে, কারণ দেখো, যতই আমরা বলি না কেন বা কেন্দ্র যতটাই দাবি করুক না কেন, আর সেক্ষেত্রে কিন্তু দেশে এখনো প্রচুর মধ্যবিত্ত রয়েছে, দেশে এখনো এমন মানুষ রয়েছে যারা দরিদ্র সীমায় বসবাস করে, যারা দরিদ্র সীমায় বসবাস করে তাদেরও একটা কিন্তু বড় অঙ্ক রয়েছে। এবং তারা যদি এই নির্বাচনের আগে, যারা এই উজ্জ্বলা যোজনায় যারা উপভোক্তারা রয়েছেন, যারা গ্রাহকরা রয়েছে, তারা যদি এর আগে একটা ক্ষুব্ধ হয়ে যায় বা তার প্রভাবটা যদি তারা ভোট বাক্সে দেখায়, সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় বিপদ হতে পারে। এবং আমরা জানি যে 2024 লোকসভা নির্বাচনের পর কতটা চাপে রয়েছে কেন্দ্র, কারণ জোট সঙ্গীদের অঙ্কে তাদের কিন্তু চলতে হচ্ছে, সেখানে জোট সঙ্গীদের নিয়ে চলতে গিয়ে তাদের বিভিন্ন বিষয় এখন দেখে চলতে হচ্ছে। কারণ আমরা দেখেছি বাজেটের দিনও একেবারে বিহারময় ছিল এবারের বাজেট, প্রথম থেকে শেষ পর্যন্ত বিহারকে একেবারে ঢেলে সাজানো হয়েছে, বিহারের প্রত্যেকটা বিষয়ের দিকে নজর দেওয়া হয়েছে, এই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট। এবং তুমি যে কথাটা বলছিলে যে নির্বাচনের পরে তাহলে একটা বড়সড় প্রভাব পড়বে, হ্যাঁ অবশ্যই, যদি ভর্তুকি কমিয়ে দেওয়া হয়। কারণ অনেকেই একটা আশায় থাকেন যে গ্যাস কেনার একটা উজ্জ্বলা যোজনা যেখানে বিনামূল্যে একটা বিষয় থাকে, অন্যদিকে অনেকেই এই গ্যাস কেনার পর একটা ভর্তুকি পায়, সেই ভর্তুকি হয়তো বা একটা জমানো অঙ্কের মতো তাদের কাছে থাকে, সেই জায়গায় যদি অঙ্কের পরিমাণটা কমে যায়, সেই জায়গায় অবশ্যই একটা প্রভাব পড়বে। তাই কেন্দ্র সরকার ভাবে যে নির্বাচনের পরে করলে ভোট ব্যাংকে প্রভাব পড়বে না, কিন্তু সেই জায়গাটাও মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ কিভাবে চলবে, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দ্রব্যমূল্যের বাজারে কিভাবে তারা প্রতিনিয়ত জীবিকা নির্বাহ করবে, সে জায়গাটা এবার কেন্দ্র চিন্তা ভাবনা করে কিনা, বা কিভাবে এই বিষয়টাকে তারা সামাল দেয়, কিভাবে ভোটের পর এই বিষয়টা নিয়ে কেন্দ্রের কি বিবৃতি থাকে, সাধারণ মানুষের কথা চিন্তা করে কিনা, সেটাই এখন দেখার। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে উজ্জ্বলা যোজনার যে গ্যাস, সেই গ্যাসকে কেন্দ্র করে এবার ভর্তুকি দেওয়া না দেওয়া, ভর্তুকি ছাঁটাই এখন অন্যতম জল্পনার বিষয় বা কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সামনে যেহেতু দুটি বিধানসভা হাই ভোল্টেজ ভোট রয়েছে, তাই তাতে যে একটা প্রভাব পড়বে কোথাও গিয়ে ভোট বাক্সে, আর এই প্রভাব কিভাবে সামলাবে বিজেপি, নরেন্দ্র মোদীর এই যে উজ্জ্বলা যোজনার যে স্কিম রয়েছে, সেই স্কিমকে কেন্দ্র করে আগামী দিনে বিজেপি এখন কিভাবে এগোয়, বা বিরোধীরা কি আদৌ তাহলে এটাকে ইস্যু করবে, তাহলে কি বিরোধীদের হাতে নতুন কোনো বল চলে গেল, হাতিয়ার করবে, ইস্যু করতে পারে এই উজ্জ্বলা যোজনাকে, এমনটাই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।